করবে দ্বন্দ্ব। তোমার আমার পুরাণ সম্বন্ধ করিব, দর্শকের বুঝাও তাড়াতাড়ি ও ভাই দোয়ারে। লক্ষ্মী ছাড়া অনেকে মনে করো যে গাল দিয়ে মনে হয় লক্ষ্মী ছাড়া গাল দিচ্ছ না। ও মা, লক্ষ্মী ছাড়া তো বোঝারা। আয়নগুজ জীবে আছি এবার আরোগ্য ভক্ত আছি, সংক্ষেপে বলি এটা তো বড় কথা। একে একে 10 বছর লক্ষ্য করবেন কার আপনার কথা আপনি বলেন। একে একে এটা আপনাদের বাড়িতে রাধে রাধে এখন কমিটি যা বলে তা। বাবা কি বলছে দেখেন, বারবার নারায়ণকে কাছে এনে নারায়ণ জিজ্ঞাসা করে তুমি চাও কি? বল হরি বল। বলে আমি তোমার লক্ষ্মীকে গরণের রূপে চাই। বাবা চাই হারবার। নারায়ণ গজ খবরদার, তুমি হরে কৃষ্ণ। পৃথিবীর মানুষ, তুমি পৃথিবীর মানুষ, আর কোথায় স্বর্গের লক্ষ্মী, তাকে গরণের রূপে পাবে না। একে একে 12 বার মরেছে, 12 বার হয়েছে। বল হরি আবার বল। যখন এলো তখন একটা সত্য ছিল। সত্য কি? আমার লক্ষ্মীকে আমি তোমার ঘরে পাঠাবো, তবে তোমাকে নিপুণ সুখ হয়ে জন্মগ্রহণ করতে হবে। বল হরি বল। নিপুণ সুখ মানে বুঝেন তো, নারীও নয় পুরুষও নয়, ওই নতুন ব্রিজ গেল এবার একবার যেতে গেলে গিলতে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। তোমারই ও বাবা পরশে জীবন আমার হরি বল, হরি বল। হলো। তুমি যে আমার চিরয়া সারালো, তুমি যে আমার চিরয়া সারালো। তোমারই পরশে জীবন আমার কদম হলো, তুমি যে আমার চিরয়া সারালো, তুমি যে আমার চিরয়া সারালো। তুমি মোর জীবনের সুখের স্মৃতি, হইও না গো কোনদিন দুঃখের গীতি। তুমি মোর জীবনের দুঃখের গীতি। বসেন বসেন বসেন। তোমারই সাধনা জীবন আমার গো পূর্ণ হলো। তুমি যে আমার এই আপনারা বসেন, বসেন। সারালো, তুমি যে আমার চিরয়া সারালো। বল হলো। এই আপনারা উঠছেন কেন? হ্যালো, এই আপনারা বসেন বসেন। সবাই বসেন। এই, আপনারা সরে যান সরে যান। ও থাক না ভাই, ওনার আশপাশে কেউ যাবেন না, উনি যা খুশি তা করুক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো যাই হোক, এবার তোমার কি কিছু জিজ্ঞেস করার আছে? আছে? কেন আছে? ওরে কি বললি বা বলো তাড়াতাড়ি। ও ভাই দোহারে, গোটক সারে যাব এখন বারে। লক্ষ্মীর বাহন কি শিউন না? আচ্ছা, লক্ষ্মীর বাহন যদি পেঁচা হয়, লক্ষ্মী তোমার এখন কথা জিজ্ঞেসি, তোমার বাহন হইবে যদি কেয়ারো ঘরের ভিতর ঢুকি 1 লক্ষ টাকা খরচ করে সস্তায় গরম লাগে যে কিনলে, তুই এত লক্ষ্মী, তোমার খরচ হবে কিন্তু অন্য হয়। আহ, তোমার ফেঁসার মাঝে কি সমস্যা হাই, টং টং টং, একটু করে খুলি কইবে, ওই বেয়া। বলো লক্ষ্মী বলো তাড়াতাড়ি, আরে ও দুয়ারি, ফেঁসা কারো ঘরে যদি ঢুকে সস্তায়ন করিতে হবে রে,
ফেসার মধ্যে কি সমস্যা বাড়ি ও ভাই দুয়ারে ঠিক আছে, আপনার প্রশ্ন সুন্দর। নারায়ণের প্রশ্ন হলো, কারো ঘরে যদি ফেসা ঢোকে তাহলে সেই বাড়িতে পঞ্চাঙ্গ সস্তনী করতে হয়, আর নইলে এটা শুদ্ধ নয়। আরে বাবা, তুমি প্রশ্ন করেছো ঠিক আছে, কিন্তু তোমাকে বুঝতে হবে ফেসা কোনটা। বাবা 3 প্রকারের পেশা আছে। লক্ষ্মীর সাথে যেই পেশা, এটা হচ্ছে সাদা পেশা। এটা গায়ের রংটা দেখবেন আপনারা সাদা, যেটা লক্ষ্মীর বাহন। আরেকটা পেশা আছে, এটা নয় লাল নয় খয়েরি, যাকে মেরুন কালার বলা হয়। এই কালারের ভেসা একটা আছে আছে আছে। আরেকটা আছে কালো ভেসা। এই কালো ভেসা যেটা, এটা হয়েছে জমের দুধ, কি বলা হয়, জমের দুধ। এই কালো পেশা যার ঘরে ঢুকবে তাকে পঞ্চাঙ্গ সস্তনী করতে হবে। তার অর্থ হয়েছে জমের আগাম বার্তা। তোমার বাড়িতে কোনো একটা ক্ষতি হবে, তুমি তাড়াতাড়ি পঞ্চাঙ্গ সস্তনী করো। বাবা এটা হচ্ছে কি জমের আগাম বার্তা। তো এখনো দাদা, এটা গ্রামে গঞ্জে দেখা যায় কিছু ব্রাহ্মণ আছে, হরে কৃষ্ণ পয়সা করে অভাব হইলে ওই চাকমার ভুয়া দিয়ে ভেসা উগা ধরে এরা আনাইব। বেতালে পয়সা- লইও একটা বন আছে পয়সাওয়ালা বাড়ি চাই, জানলা দিয়ে আস্তে করে ঘর ঢুকাই দিব। এবার পঞ্চাঙ্গ সস্তুনি করো, 1 লাখ টাকা খরচ করো। না, এই কাজটা তো তুমি একবার করছিলা মনে হয়। না, উনি একবার করছিল কাজীটা, ঠিক আছে। না, আর তো আশ্চর্য বোন আছে বারিন্দি গণাপড়া করে। তো যাই হোক, না গণাপড়া তো করতে হবে বাবা, এটা আমাদের সৃষ্টির থেকে আসছে, এটা না করে উপায় নেই। নাই। তো যাই হোক, এখন তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। আমি যে সংসার করতেছি এই নারিয়েলটাকে নিয়ে, সত্যযুগের আয়ুষ্কাল ছিল 17,28,000 বৎসর। ত্রেতা যুগের আয়ুষ্কাল ছিল 12,96,000 বৎসর। দাপর যুগের আয়ুষ্কাল ছিল 8,64,000 বৎসর। এই কলি যুগের আয়ুষ্কাল হয়েছে 4,32,000 বৎসর। এই 4,32,000 মধ্যে 5.5 গত হইতে চলেছে, মাত্র 5,500 বৎসর। তাহলে কলি এখনো ফুটেন, কলি এখনো ফুলে কলি আসে নাই। ফুটন তো দূরের কথা, এখনো কলি পর্যন্ত আসে নাই। তো তোমাকে নিয়ে যে আমি এত লক্ষ বৎসর সংসার করলাম, আমায় মা কেউ না ডাকিল, লক্ষ্মীর সন্তান না হইল, হইল সে ঘটনা বলো তাড়াতাড়ি। আরে দুয়ারি তোমায় নিয়া সংসার করি, মা ডাক আমি নাহি শুনি রে, কি বলিব বল হব তোর করি ও ভাই। দুয়ারে লক্ষ্মী একটা কথা ভুল বলেছে। আর ক বছর গেল বাচ্চা হবে, একটু বলো। তোমারে মানুষে মানো ডাকে, লক্ষ্মীরে মানো ডাকে, মানো ডাকে যে রাধারে। শ্রীমতী রাধারে কেউ মা ডাকে না, কিন্তু লক্ষ্মীরে ডাকে। তোমার গর্ভজাত হোক, বাহিরের সন্তান হোক, তোমাকে মা বলে। তবে তুমি মা হতে পারোনি, এটা জিজ্ঞাসা করতে পারো। এইটাই জিজ্ঞাসা করি হ্যাঁ। মা হতে পারেনি কেন? এটা ভগবানের একটা অভিশাপ ছিল তোমার প্রতি। তোমার মনে পড়ে কিনা দেখো, গোলকে দৈব 100 বছর তুমি গর্ভধারণ করেছিলে, হঠাৎ করে কজবা ফক গইতে এতদিন লাগে না? কিছু কিছু মাইয়ে ফসা চাইন না, অধৈর্য হয়ে যায় গই। নিজের গর্ভ নিজে পাত করো দেখে একটা রক্তপিণ্ড প্রসব করেছে। ভগবান তাকে একটা অভিশাপ দিয়েছিল, তোমার নিজে গর্ভে রেখে আর কটা দিন ধৈর্য ধরতে পারলে না, নিজের সন্তানের মর্ম তুমি বুঝলে না,
তোমাকে অভিশাপ দিলাম, পৃথিবীতে তোমার এই গর্বে যেন আর কোনো সন্তান না হয়। ওখান থেকে নিচে ফেলেছে, এটা ক্ষীরর সাগরে পড়েছে, যাকে বলছে এখন মহাবিরাট। মহাবিরাটের আবির্ভাব হয়েছে, অর্থাৎ কেউ কেউ মহাবিষ্ণু বলেও সম্বোধন করে। তাই শোনো লক্ষ্মী, কই তোমারে হয়। বলবো আমি তোমারে দাঁড়িয়ে, বলো তুমি, বলো তাড়াতাড়ি। আরে দুয়ারি। অলক্ষ্মী নকুল বিশ্বাস উগ্র গান গাচ্ছে। এটা মানুষ বেশি তো ভাই, দূরে যাও না, বহুত কার দর। নকুল বিশ্বাসে গান গাচ্ছে। কি গান গার? তোমার পূজা করে জীবনে মোর কি হইয়াছে লাভ। লক্ষ্মীর জিজ্ঞাসা, ও মা লক্ষ্মী আজ আমি পাইনি তার হিসাব। তোমার পূজা করে আর কি লাভ হইল? আইছো তার হিসাব ন ভাই। আচ্ছা তুমি কি মান কেরে দাও, আবার কেরে কি খালি এত ফিরে দিও না? দাঁড়াও দাঁড়াও, নকুল কুমার বিশ্বাস যদি এটা বলে থাকে তাহলে আমি বলবো যে তিনি লক্ষ্মীর সাথে বেমানি করছে। নকুল কুমার বিশ্বাসের টাকার অভাব নাই, যে মানুষ হিন্দুর মন্দির করলে করুক, না করলে নাই, মুসলমানের মসজিদ তো করে দিছে। তো বাবা। তার টাকার অভাব কোথায় হলো? এর দিকে যেও না, তারটা বাদ দাও, তার হিসাব বাদ দিয়ে অন্য হিসাবে আসো। তো যাই হোক, তো যাক, সেদিকে যাওয়ার দরকার নেই। নাই। আচ্ছা এখন তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, ক ক। সুন্দর করে উত্তর দিবে তো? আশা করি উত্তর দিবে। আচ্ছা, তো এই পৃথিবীতে আমি তো তোমার সাথে আছি, তোমার লক্ষ্মী তো আছি, আমি থাকা সত্ত্বেও আমি দেখি নারায়ণ যেখানে থাকে তার নিচু একটা নারী, উপরও একটা নারী। বাবা। নিচ রমণী, উপরও রমণী, এটাই আবার কোন রমণী? হয়। আমি আছি তোমার ঘরণী, করণে। তাকে নিয়া বসত করো তুমি। আরে দুয়ারি। কি বলিবা বলতে পারো, হরি বল, হরি বল। যেটা খুশি সেইটা বলো রে, তুমি হলে গুল কবি হারি, ও ভাই বুহারি। পুরোহিত আছে কিনা জানি না, নারায়ণ বলতে আই নারায়ণ ন, শালেগ্রাম শিলার কথা কর। আচ্ছা আচ্ছা। শালেগ্রাম শিলা 18টা, আহ, সংখ্যা কত? 18। 18 সাড়ে দিলাম। আমি তুলসী অর্থাৎ বৃন্দাজিকে আশীর্বাদ করেছিলাম, কলিতে যখন আমার পূজা হবে আমার চরণও থাকবে তুমি, আমার মাথায়ও থাকবে তুমি। এটা তুলসী দেবী সদাই হলো, হয়। নারায়ণের দুই পাশে ছিল। ছিল। আচ্ছা, আচ্ছা। শোনো লক্ষ্মী, আমি জিজ্ঞাসা করি, আরে হ্যাঁ, অর্থাৎ বৃন্দাজির কথা বলছেন, আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি। করে ফেলো তাড়াতাড়ি। তুমি লক্ষ্মী বলে দাবি করো, হ্যাঁ, লক্ষ্মী পূজা হচ্ছে বাবা কোজাগরি পূর্ণিমার মধ্যে। চুরি করা মহাপাপ, কিন্তু ওই দিনে চুরি করলে বলে পুণ্য আছে। চুরি করা কিন্তু মহাপাপ, মহাপাপ। কিন্তু লক্ষ্মী পূজা দিন যদি চুরি করে পুণ্য আছে। এবার যিনি চুরি করে হয়। বলো একটু ভক্তের দ্বারে, বলো লক্ষ্মী, বলো তাড়াতাড়ি। আরে দুয়ারি। আচ্ছা ঠিক আছে। আসলে এগুলো লক্ষ্মী নারায়ণ দ্বারাগুলো হয়েছে সারা রাত্রের গান। আয় আয়। আর যে প্রশ্নটা করে ফেলছে এটার সমাধান দিতে কমে 40 মিনিট। দাদা, এই জন্য সারা রাত্রের দ্বারা জোটকে দিতে নাই। ঠিক আছে, আপনারা আবার আমাদের সাথে বেশি বুঝেন, আমরা কিন্তু আবার এতগুলো বুঝি না। তো এই জন্য জোটকের দ্বারা শর্ট দ্বারা যা হবে হোক। দেখুন, প্রশ্ন যেটা করে ফেলেছে, আমাদের বিশ্বমিত্র নামে একটা মুনি ছিল, এটা আপনারা সবাই জানেন, খুব তেজস্বী মুনি। এই বিশ্বমিত্র মুনি ব্রাহ্মণত্ব চেয়েছিল কার কাছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলে, আমি তোমাকে ব্রাহ্মণত্ব দিতে পারবো না,
যদি পারো তুমি অর্জন করে নাও। তো এই জন্য শাস্ত্রে বলছে জন্ম না যায়তে শূদ্র সংস্কারে দ্বিজ উচ্চতে। খালি ব্রাহ্মণের গড় হইলে যে ব্রাহ্মণ হবে এমন কোনো কথা হইতে পারে না। তো এই বিশ্বমিত্র ছিল গাদি রাজার পুত্র। ব্রহ্মার সাথে রাগ করে এই বিশ্বমিত্র কি করেছে, বনে গিয়ে বসে বসে সাধনা করতেছে। হরি বল, হরি চালাক বল। মানুষ আমার কথায় লাগিয়ে দিয়ে এখন সুন্দর করে বসে আছে, কারণ জানে যে নিরঞ্জনে পারবে। হরে কৃষ্ণ। তো এখন এই বিশ্বমিত্র মুনি যেখানে বসে বসে সাধনা করেছে সেখান থেকে একটা বৃক্ষের সৃষ্টি হয়েছে, মানে তার সাধনার ফল, সাধনার ফল হিসাবে একটা বৃক্ষ। এই বৃক্ষটার নাম হয়েছে কি, যাকে বলা হয় ধর্মমতে মানুষ কল্প বৃক্ষ। তার অর্থ হয়েছে নারিকেল গাছ, নারিকেল গাছ। তো আপনার দেখবেন যখন যখন আমরা নারিকেল ছুলি, এখানে নারিকেলের চোখের চিহ্ন আছে, আছে। কপালের চিহ্ন আছে, আছে। নাকের চিহ্ন আছে, আছে। মুখের চিহ্ন আছে। আছে। মানে বিশ্বমিত্র চেয়েছিল ব্রহ্মার সৃষ্টিকে ধ্বংস করব, আমি গাছের মধ্যে মানুষ ধরাবো। বাবা, এটা কি কোনোদিনও সম্ভব হবে? এটা কখনো সম্ভব হবে না। এমন সময় নারদ গিয়ে জিজ্ঞাসা করে, বলে এই বিশ্বমিত্র, তুমি যে গাছের মধ্যে মানুষ ধরাবে, তোমার মানুষগুলো খাবে কি? বলে আমি যদি মানব সৃষ্টি করতে পারি তার জন্য খাবারের সৃষ্টিও আমি করতে পারবো। বলে তাই নাকি? বলে যে হ্যাঁ। বলে দেখি কি খাবার সৃষ্টি করো? বলে আমি আউশ দানের সৃষ্টি করলাম। আপনারা জানেন এগুলো আবার দুর্গার আশীর্বাদ আছে, এখানে দুর্গার আশীর্বাদ। আউশ দান আর কোথায় লাগলে লাগুক, না লাগলে না, কিন্তু কার্তিক পূজাতে লাগবে। কার্তিক পূজা আউশ দান ছাড়া কখনো হয় না। এগুলো কার সৃষ্টি? বিশ্বমিত্র। তো বলে তুমি তো ধান সৃষ্টি করেছো, তো মানুষ কি চাউল দিয়া ভাত খাবে, তরকারি লাগবে না? বলে ঠিক আছে, আমি এই কালী কচুর সৃষ্টি করলাম। তো মানুষ কচু কয়দিন খাবে? কে জিজ্ঞেস করে? নারদ প্রশ্ন করে, কচু কয়দিন খাবে? বলে ঠিক আছে, আমি মানুষের জন্য আমি এই পুঁইশাকের ব্যবস্থা করে দিলাম। কথাটা খেয়াল করবেন, পুঁইশাকের ব্যবস্থা করে দিলাম। এখন পুঁইশাক কয় প্রকার? 3 প্রকারের পুঁইশাক আছে। একটা আছে কালো পুঁইশাক, একটা আছে লাল পুঁইশাক, আর একটা আছে সাদা পুঁইশাক। পুঁইশাক কিন্তু 3 প্রকার। ওই যেটা কালো পুঁইশাক, এটা হয়েছে বিশ্বমিত্রের সৃষ্টি। বিশ্বমিত্রের সৃষ্টি হাজার হাজার জিনিস আছে যেগুলো আমরা এই কলিযুগের মানুষেরা ব্যবহার করে থাকি। এখন এগুলো সৃষ্টির পরে গাছের মধ্যে 2টা ফল। এদিকে নারদ গিয়ে লাগিয়ে দিছে কাকে? ব্রহ্মাকে। এই ব্রহ্মা, পৃথিবীতে ভগবান তোমাকে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা হিসেবে, এখন দেখলাম যে নতুন সৃষ্টিকর্তা আরেকজন হয়ে গেছে। বলে কেমন? বলে গাদি রাজার পুত্র বিশ্বমিত্র গাছের মধ্যে মানুষ ধরাইতেছে। বলে তাই নাকি? বলে যে হ্যাঁ। ব্রহ্মা গেছে ভগবানের কাছে, গিয়ে বলে ভগবান, আমাকে তুমি ব্রহ্মা সৃষ্টিকর্তা বানিয়েছ, এখন দেখি আবার নতুন সৃষ্টিকর্তা। বলে সেটাকে? বলে গাদি রাজার পুত্র বিশ্বমিত্র। বলে কি করছে? বলে উনি গাছের মধ্যে মানুষ ধরাইতেছে। নীলিক বান্ধব রে তুই নয়নে, নীলিক বান্ধব রে তুই নয়নে, তাহারে নীলিক বান্ধব রে তুই হরি বল, নীলিক বান্ধরে তুই নয়নে, পূর্ণ নাম তাহারে। প্রেমের গাছে 2টি ফল, রসে করছে টলহমর গাছে প্রেমী ফল। ওই নাম ভুল করিলে যাবি রে মারা, ভুল করিলে ওই নাম, ভুল করিলে যাবি রে মারা, করবি রে বি সম্পে রে তুই চম্পে
ভগবান ডাকছে কাকে? দেবাদি দেব মহাদেবকে, বলে এই মহাদেব, প্রশ্ন লম্বা দাদা এগুলো, বলে এই দেবাদি দেব মহাদেব, তোমার শিষ্য বিশ্বমিত্র গাছের মধ্যে মানুষ ধরাইতেছে, এটা কি ভগবানের সাথে বেয়াদবি করা নয়? আপনারা 10টা মিনিট বসেন, আমরা শেষ করব। সারা রাত্র রয়েছেন, শেষ ভালো যার, সব ভালো তার। এখন বলে আমাকে কি করতে হবে? বলে যে কোনো প্রকার হোক গাছের ফল 2টা নষ্ট করতে হবে। গাছের ফল 2টা নষ্ট করতে হবে। আমার দেবাদিদেব মহাদেব গিয়েছে কোথায়? বিশ্বমিত্রের বাড়িতে গিয়ে কি বলে? ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। বলে দাঁড়াও, আমি তোমার জন্য ভিক্ষা আনি। বলে আমি সেই ভিক্ষা নেই না। বলে আগে সত্য করতে হবে, আমি যেটা চাইবো তুমি আমাকে সেটা দিবে। বলে সত্য করলাম, যা চাইবে তা পাইবে। বলে গাছের থেকে আমাকে একটা ফল দাও। বিশ্বমিত্রের মাথায় হাত, আরে তুমি এটা কি করতেছ? আমি তো গাছে মানুষ ধরেতেছি, একটা নর একটা নারী, মাত্র 2টা ফল ধরছে। বলে তুমি সত্য করেছো, আমাকে একটা ফল দিবে। এই দাদা ভাই ছোট, তুমি সত্য করেছো, আমাকে তুমি ফল দিবে, না দিলে তোমাকে ব্রহ্মশাপ দেব। বাধ্য হয়ে একটা ফল দিয়েছে। আরেকটা ফল যেমন দিয়েছে, দেওয়ার পরে জিজ্ঞেস করে তুমি কে? আমার দেবাদিদেব মহাদেব নিজের রূপটা ধরে সম্মুখে দাঁড়িয়েছে। বলে গুরুদেব তুমি কাজটা করলা হলো? বলে কি? বলে আমি তো চেয়েছিলাম গাছে মানুষ ধরাইতে। বলে বাবা এটা কোনোদিনও সম্ভব নয়। তাহলে মানুষের প্রতি মানুষের আত্মীয়তা থাকবে না, মানুষের প্রতি মানুষের প্রেম ভালোবাসা থাকবে না। আর পৃথিবীতে কখনো মানুষ জন্মগ্রহণ করবে না যতক্ষণ গাছে ধরবে ততক্ষণ। বলে তো এই কচি ফলটা যে ছিঁড়ে ফেলছ, এটার গতি কি হবে? বলে এটার গতি হবে। বলে কি? বলে এই পৃথিবীতে যেখানে শিব পূজা হবে, শিব স্নান করাইতে হইলে ডাবের জল লাগবে। ডাবের জল ছাড়া। ওদিকে দুর্গা দেবী গেছে, তখন ফলটা বাতি হয়ে গেছে। বিজ্ঞান দেহি আরেকটা ফল নিয়ে ফেলছে। আমি কথা কেটে ফেলতেছি, নিয়ে ফেলছে। আমি বলেছিলাম যে এই বছর দ্বারাটা লক্ষ্মীনারায়ণ দিয়েন, কিন্তু ওই রঞ্জিত দাকেও বলেছিলাম লক্ষ্মীনারায়ণ দ্বারা সুন্দর যদি গাইতে জানে, আর না জানলে তার জন্য সবগুলোই ভুল। তো যাই হোক, এখন আরেকটা ফল বাকি আছে। দুর্গা ফলটা নিয়ে ফেলছে। নিয়ে যখন রূপ ধরে দাঁড়াইছে, বলে মা আমার ফলটার গতি কি হবে? বলে পৃথিবীতে যত পুজো আশ্রা হবে সব জায়গাতে একটা ঘট বসবে, আর ঘটের মুন্ড স্বরূপ একটা নারিকেল দিবে। ঘটের মুন্ড স্বরূপ নারিকেল দিবে। বলে বসলাম। আমার স্বামী যে আউশদান সৃষ্টি করছে, এগুলো কি হবে? বলে এগুলো কার্তিক পূজাতে লাগবে। আমার স্বামী হরিদ্রা সৃষ্টি করেছে, এগুলো কি হবে? বলে পৃথিবীর মানুষের খাবারের জন্য, রূপচর্যার জন্য তোমার হলুদ ব্যবহার হবে। বলে আমার স্বামী কুশাল সৃষ্টি করছে, কুশাল কি হবে? বলে কুশাল পৃথিবীতে অমৃত ফল নামে পরিচিত হবে। বলে ফাইলাম। এখন আমার স্বামী যে পুঁইশাক সৃষ্টি করছে, এটা কি হবে? বলে আমার দুর্গা পূজার শেষে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপরে কি একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, পূর্ণমাসী। ওই যেদিন পূর্ণমাসী হবে, লক্ষ্মী পূজা হবে, এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন আমি তোমার পুঁইশাক খেতে বিরাজ করব। আমি পুঁইশাক খেতে সেদিন বিরাজ করব। আর এই পৃথিবীর মানুষ এখন তো চাইবেন লক্ষ্মী পূজার দিন এটা কেউ কুড়া চুরি করেন, এটা কেউ সহল চুরি করি ফেলার, যে জিয়ান ফারে ইয়ান চুরি করে। তবে না, কেউ কলা চুরি করে, কিন্তু নিয়ম নেই। নিয়ম কি? ওই কালো পুঁইশাক যার বাড়িতে আছে, এই পুঁইশাক যদি চুরি করতে পারে তাহলে সেদিন তিনি পুণ্যবান ব্যক্তি। আবার চুরি করতে পারবে এক সত্যে যার গাছ থেকে পুঁইশাক চুরি করে আনবে, কালো পুঁইশাক, ওই গৃহস্থকে একবেলা নিমন্ত্রণ দিয়ে পুঁইশাক দিয়ে ভাত খাওয়াইতে হবে। আর না হয় পাপের বোঝা নিয়ে পৃথিবী থেকে তোমাকে যেতে হবে। তাই এতটুকু কথাই আমি সাঙ্গ দিয়া যাই। এই কলির জীবের মঙ্গলের লাগি 2-4টা কৃষ্ণ কথা বলো দাদা আজকে রে। সবাই আমরা যত কিছুই করি না কেন,
এই পৃথিবীতে সব কথা সেরা কথা হয়েছে কৃষ্ণ কথা। কৃষ্ণ কথার উপরে পৃথিবীতে আর কোনো কথা নাই। নেই। তো একটু কৃষ্ণ কথা বলো, তারপর আমরা আসর ছেড়ে দিব। আহাই যারা দিশাম আজকে সারা রাত যারা আমরা এই মায়ের আয়োজনে বসেছিলাম, মায়ের কাছে আমরা প্রার্থনা করি প্রতিটি ভক্তের মনস্কামনা যেন মা দেবী পূর্ণ করেন। আর মনে রাখবেন প্রতি বছর মায়ের মন্দিরে যতই মাঙ্গলিক আয়োজন হোক, সবাই একটু এসে মায়ের এখানে একটু আনন্দিত করবেন, মাকে উজ্জ্বল করে যাবেন। ভক্ত পদধূলিতে অর্থাৎ আমাদের এই মায়ের মন্দিরটা যেন আলোয় আলোয় সজ্জিত তো হয়। যাই হোক, এবার আমি তোমাকে সচিব বানাইয়া সন্ন্যাসেতে চলে যাব, তাই এই কলির জীবকে মুক্ত করব কৃষ্ণ নামে। রাধে রাধে। নাম ছাড়াই আর কোনো কিছু নাই। তোমার মনে রেবু হরি বল। যাইয়া রেখো গো মা, ওরে তোমার নিমাই নাই ভবে নাই 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 গো। এই যে ভিক্ষা চা বিদায় দাও গো সচি মাতা, সন্ন্যাসেতে যাই মা গো। এই যে ভিক্ষা চাই, বিদায় দাও গো সচি মাতা। এবার ভিক্ষা দাও গো হরি বল, হরি বল, হরি বল। হল নবীন সন্ন্যাসী ভিক্ষা নগরবাসী হল সন্ন্যাসী ভিক্ষা নগরবাসী। এবার ধরো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রণদোষ হরে হরে